আমার মা এসেছে, তো আজ বানাবো ভেজ চাউমিন। বানিয়ে মা, মেয়ে, বেটু তিনজন মিলে সন্ধ্যাবেলা খাবো। তো তার জন্য যা যা লাগবে, ফুলকপি ছিল ফ্রিজে, ফুলকপি, আলু, গাজর, লঙ্কা নিয়ে এই যে বটি নিয়ে কাটতে বসে গেছি। তো একে একে ছুঁড়ে নিলাম আলু, লঙ্কাটাও বোটা ছাড়িয়ে নিলাম, আর ফুলকপিটা চাকু দিয়েই দেখো এভাবে ফুলগুলো প্রথমে কয়েকটা গোটা ফুল বের করে নিচ্ছি, তারপরে সবগুলো জিনিস ভালো করে জল দিয়ে ধুয়ে, এক এক করে জল দিয়ে ধুয়ে খুব সুন্দর করে তারপরে ছোট ছোট করে কুচি কুচি করে কাটবো। এ দেখো জল দিয়ে ধোয়া হয়ে গেল, এবার কাটা শুরু করব। আমি চাউমিন করলে পেঁয়াজ দিই, ঘরে পেঁয়াজ কলিও আছে, দেওয়া যেত, কিন্তু মা তো ফুললি ভেজ, তাই জন্য পেঁয়াজ বা পেঁয়াজ কলি কোনো কিছুই দেবো না। বাট তবুও এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, নিরামিষ হলেও ভীষণই ভালো লাগে। আগে কিন্তু একটা টিফিন চাউমিনের প্যাকেট পাওয়া যেত এই মুদিখানার দোকানগুলোতে, আর সেই প্যাকেটটার ভিতরে ছোট্ট একটা প্যাকেটে ছোট্ট একটুখানি মানে খুব কম কোয়ান্টিটিতে একটু মশলা দেওয়া থাকতো, সেটা কিন্তু খুব ভালো লাগতো। এখন জানি না ওই চাউমিনটা পাওয়া যায় না, ভেতরে আবার মশলাও পাওয়া যায় না। আমার কাছে আজ ঘরে চাউমিন ছিল না, তাই ম্যাগির প্যাকেটকেই চাউমিনের বদলে ব্যবহার করলাম। বেটু মায়ের কাছে পড়তে বসেছে, এই তো 2 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে, এই জন্য আমি ভাবলাম ও পড়ছে, এই সময়টা তাহলে আমি ইউটিলাইজ করে চাউমিনটা বানিয়ে নিই, তাহলে ওর পড়া শেষ হতে হতে সবাই মিলে টিফিন করতে পারবো। আর ওর বাবারটা রেখে দেবো, আসলে গরম করে দেবো, ও তো এখনও ফেরেনি। কড়াই বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে দেবো। আর একটা জিনিস অ্যাড করলেও খুব সুন্দর হতো, কিন্তু ফ্রিজে দেখলাম নেই, জানো, সেটা হচ্ছে বিনসও দেওয়া যায়। এর আগে আমি একবার বাড়িতে শিম ছিল, পটল ছিল, আমি সেগুলোও দিয়েছিলাম। তো এক এক করেই দেখো তেলের মধ্যে সবজিগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তোমরা কে কে চাউমিনের মধ্যে পটল আর শিম দিয়ে করে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আমি খেয়েছিলাম, তবে আমার কিন্তু বেশ ভালোই লেগেছিলো। আজ আর করতে গেলাম না, ফ্রিজে 1 নাম্বার নেইও, শিমটা ছিল, তবে গাজর আছে, ভাবলাম এগুলো দিয়েই করি। এই ট্রেটা মা আমাকে দিয়েছে, তো ভাবলাম এই নতুন ট্রেটাই কাজে লাগাই। ব্যাস হয়ে গেছে, গল্প করতে করতে রেডি। আর লঙ্কাগুলো আমি লাস্টে দিলাম, কেন বলো তো, বেটু তো বেশি ঝাল খেতে পারে না, আর দাঁতের মধ্যে একটু লঙ্কা পড়লে না ভালো লাগে এই খেতে খেতে, ওই জন্য আমি লাস্টে দিলাম আমাদের জন্য লঙ্কা। বাড়াও হয়ে গেল, এবার নিয়ে চলে যাচ্ছি, মার আর বেটুকে ফার্স্টে নিয়ে যাচ্ছি। শীতকালে হ্যাঁ, পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল। ব্লগ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।